আসসালামু আলাইকুম। অতি চালাকের গলায় দড়ি। এই জগতে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সুখে তাদের গা জ্বালা করে, ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের চেষ্টা করে, পরের অকল্যাণ চিন্তা সদা তাদের মাথায় ঘুরপাক খায়। অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই সেই ক্ষতির শিকার হয়। এ সম্পর্কে নিম্নের গল্পটির উপস্থাপনা। অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির ছিল এক নাতি। বুড়ি তার নাতিকে খুব ভালোবাসত। বুড়ি একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায়। তার নাতি তার বাড়ি দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজে করে থাকে। বুড়ি যেমন করে সব কিছু রেখে গিয়েছিল, তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। 5-6 দিন পর বুড়ি বাড়ি আসে। তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয়। নাতিকে আদর করে এবং তার জন্য কায় মনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করে। একদিন বুড়ি বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাঁদছে। বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? মেয়েটি বলল, আমার মা বাবা কেউ বেঁচে নেই, আমি ইয়াতীম। কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী। তার মা বাবা সবাই ছিল, কিন্তু সে বাড়ি থেকে ঝগড়া করে এসে ওই গাছতলায় বসে কাঁদছিল। বুড়িকে সে মিথ্যা কথা বলেছিল। মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হলো। সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেল। পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর মেয়েটি বুড়িকে সত্য কথা বলল এবং তার বাবার বাড়ি যাবার বায়না ধরল। এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত। তার এক ছোট ভাই তার কাছে আসা যাওয়া করত। সে সংসারের জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত, কিন্তু কেউ কিছু বুঝতে পারত না। এতে ধীরে ধীরে বুড়ির সংসার ধ্বংস হতে থাকে। বুড়ির সঞ্চয় সব ফুরাতে থাকে। ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয়। বুড়ি খুব চিন্তিত। সে ভাবে এমনিতেই তো সব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আবার এই শিশুর খাদ্য জুটবে কীভাবে? তার নাতি খুব কাজ করে, কিন্তু অভাব দূর হয় না। বুড়ির নাতবউ গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ায় তাদের সংসারের এই শূন্য দশা। সে নিজের সংসার, এমনকি তার কন্যার কথাও চিন্তা করত না। এদিকে তার মেয়েটি বড় হতে থাকে। সে অনেক চালাক চতুর। একদিন বুড়ি একটা কাপড় বাজার থেকে কিনে নিয়ে এনে ঘরে তুলে রাখে। বুড়ি নাতবউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে তার ভাই আসলে তা বাবার বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু সেদিন তার ভাই আসেনি। তাই সে তার মেয়েকে বলল, মা, তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানিকে দিয়ে এসো। মেয়ে বলল, এটা তো বড় মায়ের শাড়ি। মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নাতবউ শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই। তখন সে অঝুরে কাঁদতে থাকে। মেয়েটি এসে জিজ্ঞেস করে, বড় মা, তুমি কাঁদছো কেন? বুড়ি সব খুলে বলল। মেয়েটি বলে, আমাকে ক্ষমা করো। অতঃপর সে সব কথা বলে দেয়। এভাবে সংসারের বিভিন্ন জিনিস খোয়া যাওয়ার উৎস ও কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায়। সে তার নাতি আসলে সব খুলে বলে। আড়ালে থেকে বুড়ি নাতবউ শুনে ফেলে। বুড়ির নাতি তখন তার বউকে মারধর করে, তাকে শাসন করে, তার এই কাজের জন্য যার পর নেই ভর্ৎসনা করে। এতে সে ক্ষেপে যায় এবং মনে মনে ভাবে বুড়িকে জব্দ করতে হবে। একদিন বুড়ি তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বুড়ির নাতে কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। ফিরে অনেক রাত করে এসে সে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে সুযোগ পেয়ে বুড়ি নাতবউ ঘরে বিরাট গর্ত খুঁড়ে তাতে কাটা কাচের টুকরা, গোবর, কাদা, পানি সহ অনেক কিছু দিয়ে রাখে। উপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে, যাতে সহজে বোঝা না যায় যে নিচে গর্ত আছে। বুড়ি এলে তার নাতবউ তাকে খুব সমাদর করে, যা বুড়ি কোনো দিন পায়নি। এতে বুড়ি অবাক হয়, খুশিও হয়, কিন্তু আসল মতলব বুঝতে পারে না। এবার বুড়িকে ঘরে নিয়ে যায়। তাকে ওই স্থানে বসতে দেওয়া হয়। বুড়ি এক কোণে জড়সড় হয়ে বসে। এদিকে নাতবউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তাল সামলাতে না পেরে নিজেই ধপাস করে ঘরতে পড়ে যায়। বুড়ি ভয় পেয়ে দৌড়ে বাইরে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে নাতবউকে তুলতে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। বুড়ি তাকে তুলতে পারে না।
ইতিমধ্যে তার নাতে এসে পড়ে। ঘরে গিয়ে দেখে তার বউ গর্তে পড়ে আছে। ঘরের মাঝে গর্ত দেখে সে বউর কুমতলব সব বুঝতে পারে। শিক্ষা: অন্যের জন্য গর্ত খোঁড়া হলে তাতে নিজেই পড়তে হয়। আসসালামু আলাইকুম।